নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। ওয়াইটিতে তো সারাদিন নাটকের শেষ নেই। আজকে আমি সারাদিন কোনো ভিডিও দিইনি, একটা শর্টস গেছে অনলি। তো এখন আমি ভিডিও করতাম না আজকে, কিন্তু একটা জিনিস দেখলাম যেটা নিয়ে আমার সত্যি মনে হলো কিছু বলি। সেটা হচ্ছে প্রিয়ার যে যা কল্পনা, তো সেই কল্পনা তার শ্বশুরকে দেখতে গেছে এবং সত্যি কথা বলছি আইসিইউতে যে ওই পরিবেশ, সেটা অনেকেই জানেন কীরম পরিবেশ হয়, এবং স্পেশালি ওই যে একটা সাউন্ড হয় না, ওটা ভীষণ মানে কি বলবো, সবারই খুব খারাপ লাগে ওইটা। এবং সেখানে নল ঢোকানো, মানে কি বলবো, ওই জিনিসটাকে লুকিয়ে শ্যুট করা হয়েছে। কারণ আইসিইউতে কিন্তু নর্মালি শ্যুট করতে দেয় না, সেখানে লুকিয়ে শ্যুট করেছে। এরা আবার হচ্ছে ব্লগার, ডেলি ব্লগিং করে। মানে কি বলবো, এদের থেকে সত্যি কি কিছু শেখার আছে। আজকে প্রিয়ার শ্বশুরের যে অবস্থাটা প্রিয়া করছে, তার সাথে যখন শ্বশুর ছিল, দেখুন একদম তো অস্বীকার করা যায় না যে প্রিয়াও কিন্তু মানে শ্বশুরকে যে সেবা করছে বা করছে, এগুলো কিন্তু সে ওয়াইটিতে অ্যাজ এ কন্টেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করেছে, যে এটা একটা কন্টেন্ট প্লাস ও করছে। কিন্তু ওর যাটা এরকম কি করে হতে পারে, এই সিচুয়েশনে আছে, সেইটাকে সে শ্যুট করছে এবং দেখাচ্ছে। মানে খুব অবাক লাগলো। জানি না এটা কি মানে এই দৃশ্যটা দেখিয়ে কি মানে, দেখুন অনেকে এমনও আছেন যে ডেড বডি দেখান বা এগুলো দেখান। এখন সেগুলো তো টোটালি ধরুন ঠিক আছে, কিন্তু একটা মানুষ কষ্ট পাচ্ছে সেইটা সে দেখাচ্ছে, তাও আবার লুকিয়ে আইসিইউতে। মানে এটা কি সত্যি মেনে নেওয়া যায়? এবং আমি দেখলাম ওর চ্যানেল আমি খুব একটা দেখি না, কয়েকটা শর্টস রয়েছে, বোধহয় শ্বশুরের অসুস্থ থাকার কারণে সে এতটা দুঃখ পেয়েছে যে শর্টস করেছে। আমি জানি না, মানে সত্যি কথা বলতে কি এরকম করে কি চ্যানেলটা গ্রো হয়? মানে একটা মানুষ কষ্ট পাচ্ছে আর সেই কষ্টটাকে কেউ বিক্রি করছে, সেটা নান আদার দেন তার ছেলের বউ। এটা ভাবলেই অবাক লাগে। ঠিক আছে, অবশ্যই ছেলের বউয়ের হয়তো তার শ্বশুরের প্রতি অত টান থাকবে না, থাকা সম্ভবও না, কিন্তু অ্যাটলিস্ট তার হাজব্যান্ডের তো বাবা। তাহলে সেখানে সে কি করে ওই রকম একটি দৃশ্য দেখালো, যেটা দেখতে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে। এবং আমার মনে হয় ও যে শ্যুট করেছে, ও শ্যুট করতেও যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে, ভীষণ লুকিয়ে শ্যুট করেছে। এবং ও দেখলাম যে যে পোশাকটা পরে ঢুকেছিল, হয়তো সেই পোশাকের আমার যেটা মনে হলো মেবি পকেটের ওখান দিয়ে বা কোনোভাবে ও শ্যুট করেছে। মানে এক তো এটা খুবই বেআইনি কাজ, কারণ কোনো ওই হসপিটাল যদি জানতে পারে যে এরকম একটি জিনিস হয়েছে, তাহলে কিন্তু ওর বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারে। ঠিক আছে, কারণ সেখানে আরও অনেক পেশেন্ট আছে, তাদের হসপিটালের ভেতরে তুমি এরকম আইসিইউতে এটা শ্যুট করছো, এবং যেখানে মানে তিনি কষ্ট পাচ্ছেন, আবার বলছে যে আমি বলে এলাম আসছি। মানে কি বলবো, শ্বশুরের জন্য একটা গ্লাস কিনেছে, একটা কিছু ওষুধ কিনেছে, সেটাকেও দেখাতে হচ্ছে। নিজের বাবা হলে কি সত্যি সে দেখাতে পারতো? মানে সব কিছু শ্বশুরের জন্য করছে, তাই বোধ দেখাতে হচ্ছে, তাই না? এটাই। যাই হোক, এখন খারাপ লাগছে। মানে প্রিয়া শ্বশুরকে তো প্রিয়াও সেভাবে কোনোদিন দেখায়নি। এখন সত্যি কথা অসুস্থ হয়েছে কিছুটা, হয়তো ভিডিওর স্বার্থে কন্টেন্টের জন্য দেখাচ্ছে বা কিছুটা নিজে করছেও। কিন্তু কোনো মানুষই যদি এই সিচুয়েশনে থাকে, সেটা দেখে কিন্তু যথেষ্ট কষ্টই হয়। আর সবথেকে বড় কথা, যেখানে মানে এরা দুজনেই ব্লগার, অবশ্যই এদের ব্লগিংয়ে আমরা সেটা দেখব। প্রিয়া কিন্তু দেখায়নি, হ্যাঁ, যে এই দৃশ্যটা প্রিয়া দেখায়নি। হয়তো প্রিয়া জানে যে এই দৃশ্যটা দেখায়নি, কারণ ও কিন্তু একবার ওর ঠাকুমা যখন মারা গেছিলো, একদম ঠাকুমা মারা যাওয়ার একদম এদিক থেকে শ্যুট করেছে, ওদিক থেকে শ্যুট করেছে, একদম হাত ধরে আছে, সেটা তো সেইটা দিয়ে তো প্রিয়াকে অনেক কথা বলা হয়েছিল। তো সেই সব দেখার পর কিন্তু প্রিয়া এইটা শ্যুট করেনি, কারণ প্রিয়া জানে যে এইগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা হবে, সেটা যথেষ্ট কন্ট্রোভার্সি হবে এবং সেটা নিয়ে মানুষজন কিন্তু কথা বলবে। জানি না কল্পনা ওই ওই অংশটা বা ওই ভিডিওটা রেখে দেবে কিনা, একটা শর্টসের মধ্যেই ছিল এটা, কিন্তু আমার মনে হয় না যে ওর সত্যি ওটা দেখানো উচিত হয়েছে। কারণ আমরা তো ওয়াইটিতে অনেক কিছুই দেখছি, কারোর হাজব্যান্ড অসুস্থ, সে ফোন নাম্বার দিয়ে টাকা
ফোন নাম্বার দিয়েছে আর প্রচুর খরচ হচ্ছে, তার মানে তুমি দাও, টাকা দাও। তো সেইটাকে সে মানুষের বলার পর কালকে সে বিভৎস কান্না করেছে, তারপরে ফোন নাম্বারটাকে সে ডিলিট করে দিয়েছে। আর সুয়ের তো কাণ্ড কারখানা চলছেই, ঠিক আছে। সু তো মোটামুটি মানে যাচ্ছে তাই শুরু করেছে যাকে বলে। সেই গল্পের গরু তো গাছে উঠে গেছে। তার যার বাড়িতে এতটা সমস্যা হবে, যার হাজব্যান্ডের সঙ্গে তার এরকম মনোমালিন্য হবে, সে আমি জানি না নেচে কুদে সেজে গুজে রিলস করতে পারে কি না, ঠিক আছে, তার সেটা আসবে কি না। কারণ সেটাই তো প্রথম কথা, আসবে না, তার তো সাজাগোজা ইচ্ছাই করবে না। কিন্তু এর তো দেখছি অন্য, সাজছে গুজছে সমস্ত কিছু করছে, খাওয়া দাওয়া করছে, মানে কোনো ইয়ে নেই। আর অবশ্যই আমি আরেকটা কথা বলবো, আরেকটা আমি যে কথা বলবো সেটা হচ্ছে ওর পোষ্যটা মানে শেরু। আমার যেটা মনে হয় ও ফ্ল্যাটে আসার পর ভীষণ চুপচাপ হয়ে গেছে। এবং ও যেটা বলছে সু যে ওটা বোধহয় হয়েছে যে বাধ্য হয়ে গেছে বা লক্ষ্মীর ছেলে হয়ে গেছে, এরকম একদমই না। ও লক্ষ্মী ছেলে হওয়ার জন্য হয়নি, কারণ ও একটা বড় জায়গায় থেকে অভ্যস্ত, ঠিক আছে। ফ্ল্যাট তো একটুখানি হলেও বাড়ির থেকে ছোট হয়, প্লাস ফ্ল্যাট কিন্তু অত খোলামেলা হয় না। ও কিন্তু যখন বাড়িতে থাকতো একটা বড় জায়গায় থাকতো, যদিও আমরা সুকে নিয়ে তার কোনোদিনও বাইরে বেরোতে দেখিনি, ঠিক আছে, কিন্তু একটা বড় জায়গার মধ্যে সে থাকতো, তো সেখানে অনেক ও স্বতঃস্ফূর্তভাবে থাকতো। কিন্তু এখানে কিন্তু ও সেটা মানে থাকছে না, এটা একটা গেল। আর একটা ওকে ও দেখলাম সু যে লাইভে এসছিল, সেই লাইভে ওকে অনেকে প্রশ্ন করছিল যে তুমি কোথায় আছো তোমার, ও কিন্তু কোনোভাবেই অ্যাড্রেসটা বললো না, এতটা শেয়ানা। তো আমি একটাই বলবো, যারা ওকে ভিউজ দিচ্ছেন দিন, আর যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছেন, পার্টিকুলার ওকেই শুধু নিয়ে, ওটা বন্ধ করুন। কারণ আপনারা আপনাদের একে নিয়ে যে কন্ট্রোভার্সি করছেন, তাতে যেটা হবে এর ভিউজটা কিন্তু মানে বাড়ছে, এর পপুলারিটিটা কিন্তু বাড়ছে, ঠিক আছে। এই জন্য একে অ্যাটলিস্ট কোনো পাত্তা না দিয়ে সাইডে সরিয়ে দিন, এই নিজের মতো ভিডিও করুক। যারা বোঝার তারা ঠিক বুঝতে পারছে যে এ নাটক করছে, আর কিচ্ছু না। এটা নাটক ছাড়া কোনো কিচ্ছু হতে পারে না। ও যতই আমাদের কালা জাদুর গল্প শোনাক, ওটা কোনো সত্যতা নেই, এটাই। ভিডিওটা হয়তো খুব ছোট হলো, দুটো টপিক আমি এখানে কভার করলাম। আর কালকে তো অবশ্যই ডিটেলে ভিডিও আসছে, অনেক টপিক আছে সেগুলো নিয়ে। একটাই বলবো, আজকে যেটা খারাপ লেগেছে সেটাই বললাম, যে কল্পনার শ্বশুর মানে প্রিয়ারও শ্বশুর, তো তাকে ওই অবস্থায় দেখানো কোনোভাবেই উচিত হয়নি, ঠিক আছে। একটা প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে অন্তত এইটুকু জ্ঞান থাকা উচিত, সে যখন একজন ব্লগার, তার এইটুকু জ্ঞান থাকা উচিত যে কোন জিনিসটা আমি দেখাবো আর কোনটা নয়। সবথেকে বড় কথা, ও যে শর্টসটা দেখিয়েছে, সেই শর্টসে কিন্তু এমন কিছু ইনকাম হয় না, কিন্তু তবুও সেটা দেখিয়েছে এবং দেখিয়ে চেষ্টা করেছে যে পপুলারিটি বাড়ানোর। জানি না সবাই হয়তো বুঝতে পেরেছেন, সবাই কমেন্টসও হয়তো করেছেন। একটাই বলবো যে এরকম দৃশ্য সত্যি আমরা কেউই কখনো দেখতে চাই না, তাই প্রচণ্ড খারাপ লাগছিল, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই।